আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে সকাল বিকাল কিছু ছোট ছোট দোয়া এবং তসবিহ পাঠ করি, তাহলে আমাদের ইমানের মধ্যে শক্তি সৃষ্টি হয়, ফলে আস্তে আস্তে আমলও বাড়তে থাকে। আর আমাদের মনোবলও বাড়তে থাকে। কবরের ভয় অনেক সময় আমরা পেয়ে যাই, হাসরের ময়দানে ভয় পেয়ে যাই, মানে এত ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে যায় যে একেবারে শেষ, মনোবল টুটিলে হারিয়ে ফেলি। কিন্তু না, আমরা যদি দৈনন্দিন জীবনে কিছু তাসবিহ পাঠ করি, তাহলে ইমানি চেতনা বাড়ে, আমলও দৈনন্দিন বাড়তে থাকে। আস্তে আস্তে এই ভয়গুলো কমে কমে আল্লাহর প্রতি মহব্বত বাড়তে থাকে। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে আমি আল্লাহর জিকির করা দ্বারা তোমাদের অন্তর প্রশান্তিতে ভরে যায়। সুবহানাল্লাহ। সেই জন্যে আল্লাহওয়ালারা সবসময় জিকির করতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন যে আল্লাহর নবী সবসময় আল্লাহু আল্লাহ জিকিরটা করতেন। তো যাই হোক, হাদিস শরীফে আল্লাহর নবী বলেছেন, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালু দুআ আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর দোয়ার মধ্যে উত্তম দোয়া হলো ইস্তেগফার করা, মানে আল্লাহর কাছে মাফ চাওয়া। সেজন্য শয়তান বলে যে আমি মানুষকে পাপ করাইয়া মানুষকে ধ্বংস করে দিই, মানুষকে পাপ করাইয়া আমি মানুষকে ধ্বংস করে দিই। কিন্তু মানুষ যখন কালিমা পড়ে আর ইস্তেগফার করে, তখন আমি শয়তানকে এই মানুষকে ধ্বংস করে দেয়। চিন্তা করছেন, শয়তানে এই কথা বলে। সেজন্য আমরা অনেক সময় এমন কথা বা কাজ করি যে জন্য আমাদের ঈমান চলে যায়। হাদিস শরীফে আসছেও, কোরআনেও আসছে, মানুষ যখন গুনাহ করে তখন ঈমানটা মানুষের অন্তর থেকে উপরে উঠে যায়। সেজন্য আমাদের সময়ের পরতে পরতে কালিমাটা রাখা দরকার। আরে আমল অনেক সময় ডিলিটও হয়ে যেতে পারে, কিন্তু কালিমাটা যদি করি তাহলে ঈমানটা তো মজবুত হলো। আর আল্লাহর জিকির করলে অন্তর পরিষ্কার হয়। সেই জন্য আমাদের দৈনন্দিন জীবনে কিছু জিকির, আজকার, তাসবিহ, তাহলিল রাখা অত্যন্ত জরুরি। 2 নাম্বার হলো আল্লাহর জিকির আমরা কেমনে করব। আল্লাহর জিকিরটা আরবি ভলিউমে করা উচিত, আরবি সাউন্ডে করা উচিত। কেমনে? আল্লাহু 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 আল্লাহু। আর কালিমার জিকিরটা একটু সুর দিয়ে আপনি করেন, তাহলে ভালো লাগবে, কয়েকবার বেশি পড়তে মন চাইবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। রাতের আধারে এইভাবে যদি আপনি জিকির করেন, দেখবেন আপনার মনের অবস্থা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে সুর দিয়া সুরিত কণ্ঠে জিকির করতেন মাওলানা আমিনুল ইসলাম সাহেব, ওই যে তাফসিরে নুরুল কুরআনের লেখক, লালবাগ শাহী মসজিদের যে খতিব সাহেব ছিলেন, তিনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুর্শিদ ছিলেন। তিনি আমার খুব প্রিয় একজন আল্লাহওয়ালা ব্যক্তিত্ব ছিলেন। তিনি এইভাবে জিকির করতেন সুললিত কণ্ঠ দিয়ে। আল্লাহর নামটা যদি আমরা সুন্দর করে নেই, কালিমাটা সুন্দর করে পড়ি, দেখবেন পড়তে ভালো লাগবে। সুন্দর করে পড়া উচিত, যারা শুনবে শ্রোতা তাদেরও ভালো লাগবে। হাদিস শরীফে তো এমনি আছেও, ইন্নাল্লাহ তাআলা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সুন্দরীকেও তিনি পছন্দ করেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর নামটা সুন্দর করে নেওয়া উচিত। আল্লাহু 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 আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু, এইভাবে জিকির করেন। রাতের আধারে দেখবেন মনের অবস্থা চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারপর প্রত্যেক ফরজ নামাজের পর আমাদের উচিত আয়াতুল কুরসিটা পড়া, কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে প্রত্যেক ফরজ নামাজের পর, সেই ব্যক্তির মধ্যে আর জান্নাতের মধ্যে মৃত্যুটাই বাধা, মানে ওই তুই মরস থাকেন, মরার লগে লগে তুই জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপর প্রত্যেক রাত্রে সূরা মুলক পড়ে ঘুমানো উচিত আমাদের, কারণ আল্লাহ নবী বলেছেন যে আমার মনের আকাঙ্ক্ষা আমার প্রত্যেকটা উম্মত যেন প্রতি রাত্রে সূরা মুলক মুখস্থ করে পরে কবরে আসে। কেননা সূরা মুলক কবরের আযাবকে, কবরের শাস্তিকে প্রতিরোধ করে দেয়, সরায় দেয়। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, আমি যেদিন থেকে এই হাদিস শুনেছি বা পড়েছি, এরপরে এই সূরাটা আমি প্রতি রাত্রে পড়ি, তারপর থেকে আমার কবরের ভয়টা অনেকটা লাঘব হয়ে গেছে, অনেকটা কমে গেছে। সুবহানাল্লাহ। কবরের ভয়ে মানে একবারে পেরেশান ছিলাম, অনেক পেরেশান ছিলাম। সুবহানাল্লাহ। সেজন্য প্রতি রাত্রে, এখন আপনাদেরকে একটা বুদ্ধি শিখে দিই, এখন আপনি কবি যে মনে থাকে না, পড়ি নাই, অমুক দিন পড়ি না, ছুটে যায়, পড়তে পারেন এগুলো, তাহলে তো আপনি সেই ফজিলত পাবেন না। দেখেন এই তাসবিহগুলো মাগরিবের নামাজের পর জায়নামাজে বসে পরে আপনি শেষ করবেনই, তাহলে পড়া হবে, নইলে দেখবেন ছুটে গেছে। যে কোনো মূল্যে মাগরিবের নামাজের পর জায়নামাজে বসা অবস্থায় আপনি এই তাসবিহগুলো অবশ্যই করে শেষ করবেন, তাহলে পড়া হবে। কারণ এসব করে খাওয়া দাওয়ার একটা পরিস্থিতি থাকে, মেহমান আসে, আপ্যায়ন করতে এখানে যেতে হয়, সেখানে যেতে হয়, শরীর ক্লান্ত হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, বিভিন্ন কারণে এসব পরের জন্য রেখে দিলে দেখবেন আর পড়াই হবে না। সেজন্য মাগরিবের নামাজের পরে জায়নামাজে বসে এই তাসবিহগুলি পড়বেন। তারপরে সূরা ইখলাস 3 বার পড়বেন মাগরিবের নামাজের পরে। যেই তাসবিহগুলো আপনি মাগরিবের পরে পড়বেন বা দৈনন্দিন জীবনে মাগরিবের পরে পড়ে ফেলবেন। সূরা ইখলাস 3 বার পড়লে কি হবে? আল্লাহ রাসূল বলছেন যে এক খতম কোরআনের সওয়াব তার আমলনামায় লিখে দিবে ফেরেশতারা। সুবহানাল্লাহ, সাধারণ কথা। তারপরে আরেকটা তাসবিহ আছে, আপনি পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত ছোট্ট, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, কালিমাতানে হাবিবাতানে সকিলাতানে আলাল মিজান খফিফাতানে আলাল লিসান। অর্থাৎ আল্লাহ নবী বলেন যে দুইটা কালিমা জবানের মধ্যে খুব হালকা, কিন্তু মিজানের পাল্লায় অত্যন্ত ভারী, আর এটা আল্লাহর কাছে খুব প্রিয়। এটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুহাদ্দিসিনে কেরাম, মানে যারা হাদিস ব্যাখ্যা করেন, তারা বলেন যে এই দোয়াটা যে পড়বে তার আমলনামায় এত সওয়াব দেওয়া হয় যে আকাশের নিচে আর জমিনের উপরে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা ভরপুর হয়ে যায় সওয়াবে। সুবহানাল্লাহ, সওয়াব মানে কি? পুরস্কারে। সেই জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহটা অবশ্যই দৈনন্দিন তাসবিহ তাহলিলের মধ্যে অবশ্যই রাখবেন। এখন আপনি কইবেন যে হুজুর ভালো লাগে না, তাসবিহ পড়তে ভালো লাগে না, মন চায় না, কি করবেন? আমি বলবো এইটা হলো আপনি অতিরিক্ত গুনাহ করার কারণে আপনার অন্তরটা কালো হয়ে গিয়েছে। মানুষের অন্তর যখন কালো হয়ে যায় গুনাহ করতে করতে, তখন আল্লাহর কথা ভালো লাগে না, রাসূলের কথা ভালো লাগে না, জান্নাতের কথা ভালো লাগে না, জাহান্নামের কথা ভালো লাগে না, কবরের কথা ভালো লাগে না, কোরআন হাদিসের কথা ভালো লাগে না, ওয়াজ মাহফিলের কথা ভালো লাগে না। বুঝলেন? বেশি গুনাহ করলে অন্তর কালো হয়ে যাওয়ার কারণে, অন্তরে মরিচা ধরার কারণে তখন আর চিরস্থায়ী জীবনের কথা অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করে না। হাদিস শরীফে এই কথাটা আল্লাহ রাসূল নিজে বলেও দিয়েছে। সেটা কি? ইন্না ফি জাসাদি মুদগাতান ইদা সলহাত সলহাল জাসাদি কুল্লু ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদি কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মানুষের দেহের মধ্যে একটা অঙ্গ আছে, এই অঙ্গটা যদি গুনাহ করতে করতে নষ্ট হয়ে যায় তাহলে তার সমস্ত অঙ্গটাই যেন
সমস্ত শরীরটাই যেন নষ্ট হয়ে যায়। আর মানুষের সেই অঙ্গটা যদি আল্লাহর ইবাদত করতে করতে সুস্থ থাকে, তখন তার সমস্ত শরীরটাই সুস্থ হয়ে যায়। তখন চোখ দিয়ে ভালো কাজ দেখতে মন চায়, চোখ দিয়ে ভালো আল্লাহর সৃষ্টি দেখে সুবহানাল্লাহ পড়তে মন চায়, ব্রেন নিয়ে ভালো কাজ করে, আল্লাহর দিকে ব্রেনে কাজ করে, হাত আল্লাহর কাজ করে, অন্তর আল্লাহর কাজ করে, মুখ আল্লাহর জিকির করে, তেলাওয়াত করে। গুনাহ করলে এর উল্টাটা। সেই জন্যে আল্লাহর কাজ করে করে অন্তরটা সচল রাখা উচিত, আমাদের অন্তরটা পরিষ্কার রাখা উচিত। তাহলে দেখবেন আপনার মনে হিংসা জাগবে না, অহংকার জাগবে না। হ্যাঁ, অন্তরটা পরিষ্কার থাকলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আমাদেরকে জিকির আজকার করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।